শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেটের পরিচয় বহন করা যে একটি স্থাপনা, সেটা হচ্ছে কিন ব্রিজের নিচে এবং এই চাঁদনি ঘাটের কাছে। পাশাপাশি এখানে আরেকটি ঐতিহ্যবাহী যে বিষয় জিনিসটি আছে, স্থাপনা আছে, সেটা আলী আমজাদের ঘড়ি। পাশাপাশি এই কিছুক্ষণ আগে আমরা এই বিকেলবেলা সন্ধ্যার আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম। প্রতিবেদনে আমরা বলেছিলাম আপনাদেরকে সিলেটের সুরমা নদীর কথা। এখন আমরা কিছু তথ্য জানাবো, সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি এই সিলেট আবহাওয়া অফিস থেকে এবং সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি। আমরা আজকে সারা দিন এই গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে এবং এক সেকেন্ডের জন্য বৃষ্টি থামছে না এবং কখনো কখনো মানে ধীরে ধীরে হচ্ছে, কখনো কখনো মানে মশালধারে বৃষ্টি হচ্ছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি সিলেটের এই কিন ব্রিজের নিচে এবং সুরমা নদীর পানি বা সিলেট অঞ্চলের যে বিভিন্ন নদ নদীর পানি আছে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা একটু তুলে ধরার জন্য আমরা আসছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং কারো যদি কোনো প্রশ্ন কথা থাকে আমাদের কমেন্টে জানাবেন এবং আমরা আশা করি যে এই যে তথ্যগুলো আমরা জানাবো সেই তথ্যগুলো কিন্তু আসলে আমরা এই সিলেটের বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা তথ্যগুলো শুনবেন এবং জানবেন। পাশাপাশি আপনারা যে যার আইডি থেকে আপনারা সবাই একটি একটি করে সবাই শেয়ার দিবেন, কারণ আপনাদের এই যখন শেয়ার দিবেন তখন কিন্তু মানে আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা সবসময় বৃষ্টিতে ভিজে পানিতে চড়ে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেটাও আমরা আপনাদেরকে জানাবো। আপনারা জানবেন এবং দেখবেন এবং আমরা এই সিলেটের যে নদ নদীগুলো আছে, বিশেষ করে সিলেট অঞ্চলের এই সেই নদ নদীর সর্বশেষ আপডেট আমরা জানাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং সাথে থেকে আমাদেরকে উৎসাহী করুন এবং আপনারা যে যার আইডি থেকে আপনারা একটু এই একটা একটা করে সবাই শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা চেষ্টা করব যে আমরা আপনাদেরকে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। আমরা বৃষ্টি কিন্তু থামেনি, আমরা এই বৃষ্টির মধ্যেও মানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর পানির স্রোত আপনারা দেখছেন। এই স্রোতের মধ্যেও কিন্তু আমরা এই বৃষ্টি হচ্ছে, অবিরাম টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও আমরা একটু আপনাদেরকে এই তথ্যগুলো জানাবো এবং আমরা তথ্যগুলো জানিয়ে আমরা চেষ্টা করব যে দর্শক, আমরা আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আমরা যেহেতু এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে বিভিন্ন এই বন্যা কবলিত এলাকা কিন্তু এই প্লাবিত হচ্ছে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। আপনারা যে যার আইডি থেকে সবাই একটি করে যখন শেয়ার দিবেন তখন কিন্তু আমরা আরও উৎসাহ পাবো, আরও দেখানোর চেষ্টা করব। আমরা একটু যদি আপনাদেরকে বলি যে এই যে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে সেটা তো আপনারা জানেনই এবং সিলেটের যে 4টি পয়েন্ট আছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, শাড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা আপনারা জানেন এবং আমি জানাচ্ছি। সিলেটের যে পানি উন্নয়ন বোর্ড, সেই বোর্ডের তথ্য অনুযায়ী ফেন্সুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 88 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি অমলশীদ পয়েন্টে, এই যে জকিগঞ্জের যে অমলশীদ পয়েন্ট, সেই পয়েন্টে 28 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয়, এই যে কানাইঘাট পয়েন্টে এই যে সুরমা নদীর পানি 102 সেন্টিমিটার ও সারিঘাট পয়েন্টে সারি নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো দর্শক, আমরা এই তথ্যগুলো আমরা আসলে এই যে সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সংগ্রহ করেছি বা এই গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যমকে তারা যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এক ভাই কানাইঘাট থেকে দেখছেন, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কানাইঘাটের কথা বলছি, যে কানাইঘাটের বাইরে অবগতির জন্য আমরা একটু বলি যে এই যে আপনাদের কানাইঘাটের যে সুরমা নদীর যে পয়েন্ট, সেই পয়েন্টের পানি কিন্তু 102 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি, এছাড়াও যে বিশেষ করে যে লুভা, ডাউকি, ধলাই নদীর পানি বিভিন্ন পয়েন্টে গতকাল থেকে কয়েক সেন্টিমিটার করে বেড়েছে। তো আমরা আসলে পানি
কোনো নদ নদীর পানি কমছে না, নদীর পানি এই যত সময় যাচ্ছে পানি কিন্তু এই বাড়ছে, যেহেতু কারণ টানা বৃষ্টি হচ্ছে। এই কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর উপজেলার এই নিম্ন অঞ্চলের যে মানুষ দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে এই কয়েকটি উপজেলার, আমি আবারও বলছি যে কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগরের যে নিচু এলাকার মানুষরা কিন্তু দুর্ভোগে পড়েছেন। তারপরেও আমরা এই একটি বিষয় আমরা আপনাদেরকে বলি, কারণ এই যে দিনভর থেমে থেমে হালকা মাঝারি ও কখনো ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু থামেনি। এতে করে সিলেটের এই যে সিলেট নগরীর অনেক নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এদিকে সিলেটের যে আবহাওয়া অফিস তারা একটি তথ্য জানিয়েছেন যে আগামী কয়েকদিন ভারী ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তারা জানিয়েছেন। আমরা যদি এরকম অতি ভারী বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্য তারা সতর্কতা জারি করেছেন ইতিমধ্যে, আমরা সেটাও বলছি। এর মধ্যে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে এই যে এক মাসের মধ্যে 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই 3য় দফা মোকাবেলার আগাম প্রস্তুতি নিচ্ছে সিলেট জেলা প্রশাসক ও সিলেট সিটি কর্পোরেশন। এটি একটি ভালো খবর যে আমরা জানি যে পরপর দুইবারের বন্যা রেশ কাটতে না কাটতেই 3য় দফার যে বন্যা শুরু হবে, সেটার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে। এই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তারা ইতিমধ্যে এই যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী এই 2 দিন, এবং আপনারা যে যার প্রস্তুতি আপনারা নিয়ে রাখতে পারেন, কারণ এইটা প্রাকৃতিক দুর্যোগ, যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা দেখছি, এই দেখুন যে সিলেটের যে কিন ব্রিজের নিচে কীরকম শব্দ পানির এবং বৃষ্টি সব দিকেই আসলে কি বলবো যে এটা আসলে আমরা ভাই একজন বলছেন যে তিনি সিঁড়ি দেখবেন, আমরা সিঁড়ি দেখাবো, একটু কী করে দেখবো, কেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মোবাইলটা ভিজে যাবে। যেহেতু আমি রেনকোট পরেছি, রেনকোট পরার মধ্যেও আমরা দর্শক, আমি আপনাদেরকে যে ভাই বলছিলেন যে সিঁড়ি দেখানোর জন্য, আমরা একটু কষ্ট করে হলো আরেকজনের কাছে একটি ছাতি সংগ্রহ করে আমরা সিঁড়ি দেখাবো, এবং সিঁড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি সেই তথ্যগুলো কিন্তু আসলে এই সিলেট আবহাওয়া অফিস এবং সিলেট পানি উন্নয়ন যে বোর্ড, সেই বোর্ড থেকে আমি তথ্য পেয়েছি। এই দেখুন সিঁড়ি, এই চাঁদনী ঘাটের সিঁড়ি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আর আর 4 নম্বর সিঁড়িতেও পানি চলে আসছে, আর 3টা সিঁড়ি হলেই কিন্তু একদম রাস্তায় চলে যাবে। এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি সিলেটের এই যে দেখুন সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনা, সেটা হলে আলী আমজাদের ঘড়ি। সেই আলী আমজাদের ঘড়ির সামনেই চাঁদনী ঘাট। এই 2টি স্থাপনাই আমরা ঐতিহ্যবাহী স্থাপনায় চাঁদনী ঘাটের এই যে পানির অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষজন চলাফেরা করছেন, এবং তারা এই মানুষদেরকে তারা অনেকেই আসছেন এই এলাকায়, এই জায়গাটি। কারণ আসার একটি কারণ হচ্ছে যে এই পানি, মানুষ আসলে সবাই তো একটু আতঙ্কিত আসলে যে এই 2য় দফা বন্যার রেশ কাটতে না কাটতে এখন 3য় দফা আবার শুরু হচ্ছে বৃষ্টি। এই যে অতিবৃষ্টি, টানা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে পানি বাড়ছে কিনা কমছে, এইসব বিষয় তারা জানার জন্য, দেখার জন্য তারা আসছেন। আমরা একটু বলতে পারি যে তালতলা, আমাদের ভাই জিজ্ঞেস করেছেন তালতলায় রাস্তায় পানি উঠেছে কিনা। না, তালতলায় এখন পর্যন্ত তালতলার রাস্তায় পানি উঠে নাই, এবং যখন ওই তালতলায় বা অন্য পাড়া মহল্লা পানি ঢুকবে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ ভাই। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। কিছু দেখার জন্য বা জানতে চাইলে আমরা চেষ্টা করব যে আমরা সঠিক তথ্যগুলো সংগ্রহ করে আমরা চেষ্টা করি সবসময়
আপনাদের সামনে তুলে ধরার। আমরা গুজব চড়াই না, আমরা গুজবে বিশ্বাস করি না, এবং মানে গুজবের বিষয়ে সবাই একটু সতর্ক থাকবেন। আমরা জানি যে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য আসে, এবং কোন তথ্য সঠিক কোন তথ্য মানে গুজব, সেই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন। এবং আমরা এমন বিষয়গুলো আমরা আসলে তুলে ধরি যে এই বিষয়টা নিয়ে আপনি আপনার পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে যাতে আপনারা দেখতে পারেন, একজন ছোট বাচ্চাকে আপনি বুঝাতে পারেন যে আমাদের সিলেটের বন্যা পরিস্থিতি কি। আজ থেকে 50 বছর আগে আমাদের কীরকম বন্যা হতো, এখন বন্যা এরকম হচ্ছে, ঘন ঘন বন্যা হচ্ছে কেন, এইসব নানা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এই বিভিন্ন প্রতিবেদন আমরা তুলে ধরি, এবং আমরা চেষ্টা করি যে এই বিষয়গুলো তুলে ধরা মানে আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য। আমাদের নিজস্ব কোনো কথা থাকে না। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, যে সেই বিষয় নিয়ে যারা কাজ করেন, বিষয় নিয়ে যারা অভিজ্ঞ, বিশেষ করে এখন যে বিষয়গুলো আমরা তুলে ধরছি, এটা আসলে পানি উন্নয়ন বোর্ড সিলেট এবং সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি, এবং এই তথ্যগুলোই আমরা সঠিক ভেবে নিই। কারণ হচ্ছে এই পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই আবহাওয়া অফিসের যারা কাজ করেন, তারাও কিন্তু প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছেন গণমাধ্যম কর্মীদেরকে যে কিভাবে বৃষ্টি হবে, এবং তারা ইতিমধ্যে জানিয়েছেন যে সিলেটে আগামী 2-3 দিন ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং একটানা বৃষ্টি। যেমন আজকে 1 সেকেন্ডের জন্য এখন পর্যন্ত বৃষ্টি থামেনি সিলেটের। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আমরা বারবার একটি কথাই বলি যে আপনারা যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন, এবং আমাদের অডিও ঠিক আছে কিনা। কারণ আমরা খুব বৃষ্টির মধ্যে এই প্রতিবেদনটি করছি, দাঁড়ানোর জায়গা নেই, এবং কখন যে মোবাইলের উপরে যে কোনো সময় পানি পড়বে, মোবাইলটা একদম ডেড হয়ে যাবে। তো এইসব বিষয়, নানা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমরা চাই যে আপনারা ঘরে বসে সিলেট এবং সিলেটের বাইরে যারা আছেন সবাই এই বিষয়গুলো আপনারা অবগত থাকেন। যে বিষয়টা আসলে এখন বিপদের যে একটি বার্তা, সেটা হচ্ছে যে আগামী 2-3 দিন কিন্তু এইরকম বৃষ্টি হবে সিলেটে, বৃহত্তর সিলেটে এরকম বৃষ্টি হবে, এবং এরকম ভারী বৃষ্টি হলে কিন্তু ইতিমধ্যে এই গতকাল থেকে আজকে কিন্তু এই নদ নদীর পানি, প্রতিটি সিলেটে অঞ্চলের প্রতিটি নদ নদীর পানি কিন্তু বেড়েই চলছে, এবং তৃতীয় দফা বন্যা হওয়ার একটা আশঙ্কা আছে। এবং এই আশঙ্কা কাটছে না কারোরই। আমরা দর্শক, আমরা যে কথা বলছিলাম, এবং আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে সিলেটের এই কিন ব্রিজের নিচ থেকে আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি, এবং আপনারা দেখছেন। এবং পানির স্রোতটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন যে কীরকম স্রোত পানির। এই দেখুন, প্রচণ্ড স্রোত পানির। এবং আমরা সুরমা নদীর যে পিলার আছে, সেই পিলারের পানির যে এই দেখুন খুব স্রোত, এবং খুব শব্দ করে পানি প্রবাহিত হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আমাদের বাঙালি ভাইরা এই শ্যাডো সিলেট ফলো করছেন, দেখছেন, এবং তারা বিভিন্ন মতামত জানাচ্ছেন। আমরা আসলে যদি বলি যে আমরা যদি একটু বলি, আসলে আবহাওয়ার অবস্থা কিন্তু ভালো না। আমরা আজকে সারা দিনের মধ্যে এখন পর্যন্ত 1 মিনিটের জন্য বৃষ্টি থামে না, এবং আপনারা চিন্তা করতে পারবেন না যে এই বৃষ্টি আসলে দর্শক, আমরা শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কি অবস্থা সিলেট, এই যে এরকম সিলেটের সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এরকম সিলেটের প্রতিটি নদ নদীর পানি এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কারণ হচ্ছে যে খুব টানা বৃষ্টি হচ্ছে। আমরা জানি না যে সিলেট অঞ্চলের কি হবে এরকম টানা বৃষ্টি হলে, যেহেতু ইতিমধ্যে বলা হয়েছে
যে এরকম আরও 2-3 দিন এই সিলেট অঞ্চলে এরকম বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টিও সম্ভাবনা আছে। এরকম আমরা একটু এই যে পানি যাচ্ছে, পানির শব্দটা আমরা একটু শোনানোর চেষ্টা আপনাদেরকে করি, কিন্তু কতটুকু শোনা যাচ্ছে জানি না। আপনারা দেখুন সুরমা নদীর পানি কি স্রোতে প্রবাহিত হচ্ছে। আমাদের একজন ভাই তিনি জগন্নাথপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা জগন্নাথপুর থেকে দেখুন, বিশ্বনাথনে দেখছেন, উসমানীনগর থেকে দেখছেন, ফেন্সগঞ্জ থেকে দেখছেন, বালাগঞ্জ থেকে দেখছেন, ছাতক থেকে দেখছেন, দোয়ারা থেকে দেখছেন, এই বিয়ানীবাজার থেকে দেখছেন, তারপর এই জকিগঞ্জ থেকে দেখছেন, কানাইঘাট থেকে দেখছেন, গোলাপগঞ্জ থেকে দেখছেন, তারপর এই কোম্পানিগঞ্জ থেকে দেখছেন, গোয়াইনঘাট থেকে দেখছেন। আমরা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আমাদের ভাইরা, আমাদের স্বজনরা, আমাদের বন্ধুবান্ধবরা, আমাদের এই যে বিশেষ করে শ্যাডো সিলেট যারা ফলো করেন সবাইকে ধন্যবাদ। এবং আপনারা দেখছেন বলেই তো আমরা আসলে এইরকম পরিশ্রম করি বা এরকম মানে এই বৃষ্টিতে ভিজে পানিতে নেমে আমরা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা যেভাবে দেখছেন সেভাবে যে যার আইডি থেকে সবাই একটু শেয়ারও দেবেন এবং আমরা চেষ্টা করব যে আমরা সবসময় বন্যার আপডেট আপনাদেরকে জানানোর জন্য। এবং আমরা সেই বিষয়টা আপনাদের সামনে আমাদের সিলেট নগরীর এই সুবানীঘাট থেকে আমাদের একজন ভাই দেখছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনিও বিশ্বাস করি যে আপনারা যারা দেখছেন সবাই আপনারা যে যার আইডি থেকে সবাই অসংখ্য ধন্যবাদ। ফটিকছড়ি থেকে আমাদের একজন ভাই দেখছেন, আমরা অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই যে সিলেটের বাইরে অনেক দূরে ফটিকছড়ি, আপনারা নাম শুনেছেন, এই ফটিকছড়ি থেকে আমাদের একজন ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যে শ্যাডো সিলেটকে ফলো করেন, আমরা খুবই আনন্দিত, খুবই মানে কি বলবো যে এত ভালোবাসা, আপনাদের এই ভালোবাসাটুকু আসলে সবসময় অব্যাহত থাকবে এবং আমরা চাইবো যে আপনাদের ভালোবাসাটুকুর এই যথাযথ সম্মান দেওয়ার। আমরা এমন কিছু কখনো দেখাবো না যে বিষয়টা আপনি আপনার পরিজন নিয়ে না দেখতে পারেন। আমরা এমন বিষয়গুলো আমরা উপস্থাপন করব বা দেখাবো যে এই বিষয়টা নিয়ে আপনি আপনার পরিবার ছোট বড় সবাইকে দেখাতে পারেন। তো ফটিকছড়ি থেকে যে ভাই দেখছেন, আপনিও মানে আমাদের বিশ্বনাথ থেকে আমাদের আরেকজন ভাই দেখছেন। আমি এই কিছুদিন আগে 2-3 দিন আগে আমি বিশ্বনাথের এই যে খাজানসি ইউনিয়নে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা এই একটি প্রতিবেদন করেছিলাম। আমরা বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এই যে কাজানসি ইউনিয়ন, তারপর দশগড়, এইসব ইউনিয়নগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে আমরা অন্য সময় যাব। এবং সুবানীঘাটের অবস্থা একজন বলছেন, আমরা আসলে একজন ভাই বলছেন যে ভিডিওটি দেখছেন যে ঘাটের যে সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো দেখলে তিনি পানি বুঝতে পারবেন। দর্শক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কিছু সময় আগে সিঁড়িটা দেখিয়েছি। আমি এখন যেতে পারছি না কারণ খুব বৃষ্টি হচ্ছে, তো কারণ আমার সাথে আবার এই যে মোবাইল দিয়ে আমি ভিডিও করছি, সেই ভিডিওগুলো কিন্তু আসলে এই গ্রিন ব্রিজের নিচ থেকে করছি, তাই এই মোবাইলের উপর বৃষ্টি পড়ছে না, কিন্তু এখানে গেলেই বৃষ্টি পড়বে। তবুও আপনার অবগতির জন্য আমি চেষ্টা করব একটু পরে দেখানোর জন্য, যদি একটি ছাতা কোথা থেকে আমি ম্যানেজ করতে পারি। তো পাশাপাশি এই আরেকজন ভাই দেখেছেন জগন্নাথপুর থেকে। আমি আশা করি যে জগন্নাথপুরে যারা সবসময় শ্যাডো সিলেট দেখেন, আমি মানে একটু বেশি দাবি করতে পারি জগন্নাথপুরের যারা দেশে বিদেশে বসবাস করেন, আপনার সবার কাছে আমি একটি বাড়তি দাবি করতে পারি যে আপনারা সবাই শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। এই ধরাদরপুর, আমরা জানি যে ধরাদরপুরে কিন্তু এই কিছুদিন আগে যে প্রথম দফায় বন্যা হয়েছিল, ধরাদরপুরেও কিন্তু মানুষ এই বন্যা কবলিত ছিলেন। ধরাদরপুর হচ্ছে এই যে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে ধরাদরপুর। আমরা ধরাদরপুর থেকে যে ভাই দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যে বিভিন্ন জায়গা থেকে শ্যাডো সিলেটকে ফলো করছেন, আমাদেরকে সম্মানিত করছেন। আমরা সবসময় চাইব যে আপনারা যারা সবসময়
শ্যাডো সিলেট ফলো করেন, শ্যাডো সিলেট দেখেন, শ্যাডো সিলেটের এই আমাদের আরেকজন ভাই এই সৈয়দপুর থেকে দেখছেন। আমরা সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী একটি এলাকা, সৈয়দপুরের ইতিহাস ঐতিহ্য আছে। আমরা সৈয়দপুর থেকে দেখছেন। আমি সৈয়দপুরের ভাইকে বলবো যে আমি একটু বাড়তি একটু আশা করতে পারি আপনাদের কাছ থেকে, আপনারা একটু সবাই এই শ্যাডো সিলেটকে সবসময় ফলো করবেন। শ্যাডো সিলেটের মানে আমরা চেষ্টা করি যে শ্যাডো সিলেটের সবসময় ভালো জিনিসগুলো উপস্থাপন করার জন্য, যে জিনিসগুলো আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে বসে দেখতে পারেন মোবাইল দিয়ে। তো শ্যাডো সিলেট যারা ফলো করেন, আমরা ফেসবুকে যারা ফলো করেন তাদেরকেও বলছি, এবং ইউটিউবে যারা একটু দেখতে চান আপনারা শ্যাডো সিলেটের এই যে ইউটিউবে ঢুকে ইউটিউবে সার্চে শ্যাডো সিলেট লিখলে শ্যাডো সিলেটের কয়েক হাজার ভিডিও কিন্তু ইউটিউবে আছে, এবং প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার পছন্দের ভিডিও আপনি ইউটিউবে দেখতে চাইলে ইউটিউবে আপনারা দেখতে পারবেন শ্যাডো সিলেট। তো এরকম আসলে শ্যাডো সিলেটের সাথে আপনারা থাকবেন। এবং আমার সবচাইতে এখন আমি খুবই আবেগ আপ্লুত হচ্ছি, কারণ এই যে এত মানুষ বিভিন্ন এই খাগড়াছড়ি তো আমরা এমনটা আশা করি যে আমার এক ভাই বলেছেন, ও আচ্ছা ভাই তাহলে ঠিক আছে, আমি বুঝতে পারিনি, নিরাপদে থাকবেন, আপনারাও নিরাপদে থাকবেন। আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ যতক্ষণ থাকবে আশা করি আমার কোনো বিপদ হবে না, কারণ আপনারা যেহেতু শ্যাডো সিলেটের ফলো করেন, কমেন্ট করেন, আপনারা শেয়ার দেন, আপনারা সবসময় নিরাপদে থাকবেন। এই প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগে সবাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই আমরা আশা করি। এবং পাশাপাশি মানে আপনারা এই যে আমাদের ফেন্সুগঞ্জের একটি এলাকা হচ্ছে কটালপুর, সেই কটালপুর থেকে আমাদের ভাই একজন দেখছেন। ভাই আজকে আমি কটালপুর যাওয়ার কথা ছিল, এই এত বৃষ্টির মধ্যে আমি যেতে পারিনি, কিন্তু আজকে আমি আশা করি যে আগামী 2-3 দিনের মধ্যে আমরা কটালপুরে যাব। কটালপুরে গিয়ে কটালপুরের বন্যা পরিস্থিতি আমরা জানি খারাপ, এবং এখনও এই আগের পানিও এখন পর্যন্ত কমে নেই, কিন্তু এই এখন যে আবার নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা, সেটা থেকেও আপনারা জানি যে আপনারা কটালপুরের মানুষ খুবই চিন্তার মধ্যে আছেন। আমরা আশা করি যে চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই এবং আতঙ্কের কিছু নেই। এই প্রাকৃতিক দুর্যোগে সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি। তো কটালপুরের ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ, এবং আমরা খুব গৌরব করে বলতে পারি যে শ্যাডো সিলেট যেহেতু ভালো ভালো বিষয়গুলো মানে উপস্থাপন করে এবং তুলে ধরে, তাই শ্যাডো সিলেটের যে আমরা এই যে থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে যে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদেরকে পছন্দ করেন, যারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার দেন, যারা কমেন্ট করেন, বিশেষ করে যারা আমার ভুল ধরিয়ে দেন, সবাইকে আসলে অন্তর থেকে আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই যে আমার কথা দিয়ে আপনারা যে কে কোথায় থেকে দেখছেন এই বিষয়টা আপনারা উল্লেখ করছেন, সেই জন্য আমরা আসলে খুবই গর্বিত। এবং আপনারা যেভাবে আমাদেরকে গর্বিত করছেন, বিশেষ করে লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট করে, আপনাদের গৌরব মানে আপনাদের এই সম্মানটুকু আমরা সব সময় চেষ্টা করব। শ্যাডো সিলেট যতদিন আমরা চালিয়ে যাব ততদিন আপনাদের এই যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকুর সম্মান দেওয়ার চেষ্টা করব আমরা। তো আমরা আবারও এই মুহূর্তে যারা দেখছেন, আমরা আবারও বলছি যে আমরা এই মুহূর্তে আছি সিলেটের মানে পরিচয় বহন করা ঐতিহ্যবাহী কয়েকটি স্থাপনা। এই স্থাপনার পাশে প্রথম স্থাপনা হচ্ছে, আমি যদি বলি যে সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ, তারপর আলী আমজাদের ঘড়ি, তারপর এই যে চাঁদনী ঘাট, এই 3টি জায়গার মধ্যেখানে দাঁড়িয়ে এই সুরমা নদীর যে এই বর্তমান অবস্থা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সুরমা নদীর পানি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে এই সতর্কবার্তা দিয়ে রেখেছেন যে আগামী 2-3 দিনে এরকম ভারী বৃষ্টি হবে, এবং সিলেটের বিভিন্ন নদ নদীর পানি যেভাবে বাড়ছে, এরকম যদি মানে টানা বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বৃষ্টি বাড়তে পারে এবং আরও পানি বাড়তে পারে। আমরা জানি না যে আসলে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি কি হবে, এই আসলে বোঝা যাচ্ছে না। তো আমরা এইটাই আশা করব, এটা তো একটি প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখছি যে বিগত দিনও সিলেটের মানুষ যখন এই প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে তখন কিন্তু এই প্রবাসী সহ
আমাদের সিলেটের মানুষরা একে অপরের সহযোগিতা এগিয়ে আসেন, একে অপরকে সহযোগিতা করেন, বিভিন্ন ধরনের সহযোগিতা করেন। তো দর্শক, আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যে যার মোবাইল থেকে, যে যার আইডি থেকে আপনারা শ্যাডো সিলেটের এই প্রতিবেদনটি বা আপনাদের পছন্দের প্রতিবেদনটি আপনারা এই সবাই শেয়ার দিবেন। যেভাবে কমেন্টে গিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে বিদেশ থেকেও, দেশের বাইরে থেকে আমাদের অনেক ভাইরা তারা কিন্তু আমাদের আরেক ভাই লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সাহায্য সবাইকে হেফাজত করবেন। তো আমরা আশা করি এইটা যে আল্লাহ সাহায্য করবেন এবং সবাইকে হেফাজত করবেন। আপনার এই দোয়াটা আমরা আশা করি কবুল হবে এবং আপনি যেভাবে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই রকম সব সময় আমাদেরকে উৎসাহিত করবেন, শেয়ার দেবেন, যে কমেন্ট এইভাবে করবেন। আমার যদি কোনো কথায় কোনো ভুল হয় সেই ভুলগুলো ধরিয়ে দিবেন, কারণ অনেক সময় অনেক কথা বলতে হয় এবং অনেক সময় অনেক কথা স্লিপ হয়ে যায়। তো আমি আপনাদের কাছে এমনটাই আশা করি যে আমার কথা বলার সময় অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়, অনেক সময় অনেক কথা বেরিয়ে আসে, যে কথাগুলো আপনাদের পছন্দ হয় না। আপনারা আমাদেরকে বা আমাকে কমেন্টে গিয়ে বা এই মেসেঞ্জারে গিয়ে আপনারা বলবেন যে এই ধরনের কথা না বলার জন্য, এইভাবে বলার জন্য। আমরা চেষ্টা করব সিলেটের বিভিন্ন এই উপজেলার বন্যা পরিস্থিতি তুলে ধরার জন্য। আপনারা যদি কেউ সুযোগ সুবিধা আমাদের করে দেন, বিশেষ করে এখন তো বন্যার সময়, আপনারা কে কোন এলাকা দেখতে চান আমরা কালকে থেকে শুরু করব। এবং আমরা যে কালকে থেকে শুরু করব না, আমরা অলরেডি আমরা বন্যা নিয়ে আমরা কাজ করছি। আপনারা যারা শ্যাডো সিলেট সবসময় ফলো করেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা সিলেটের কানাইঘাটে গিয়েছি, আমরা এই বিশ্বনাথে গিয়েছি, আমরা উসমানীনগরে গিয়েছি, আমরা এই গোয়াইনঘাটে গিয়েছি, আমরা কোম্পানিগঞ্জে গিয়েছি, আমরা সিলেটের এই বিশ্বনাথেও গিয়েছি। আমরা বিভিন্ন উপজেলায়, বিভিন্ন গ্রামে আমরা এই বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চেষ্টা করব আমরা সবসময় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা চাইব যে এই বিষয়টা যাতে বেশি দিন না থাকে। আমরা ভালো আরেকটি বন্যা শুকিয়ে গেছে, সবাই কাজে কর্মে লেগেছেন, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন বন্যার পানি ছাড়া। এইরকম বিষয়টা বা এইরকম প্রতিবেদন তুলে ধরার আমি আশা করি আপনাদের সামনে। আমরা দোয়া করি যে এই পরিস্থিতি থেকে সবাই উত্তরণ হবেন এবং এই প্রাকৃতিক দুর্যোগটা আসলে মিলেমিশে সবাই আমরা মোকাবেলা করবো, এমনটাই আমরা আশা করি। এবং আমরা আমাদের গোয়াইনঘাট থেকে একজন ভাই বলছেন যে ডুবাড়ি ইউনিয়নের হাওর এলাকার ভয়াবহ পরিণতি। আমরা যেহেতু এখন এই মুহূর্তে আমরা সিলেট এই কিনব্রিজের নিচে আছি, এই মুহূর্তে আমরা এই গোয়াইনঘাটের দিকে যেতে পারবো না, তবে আমরা গোয়াইনঘাট যাওয়ার চেষ্টা করব। গোয়াইনঘাটের এই ভয়াবহ পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনি আমাদের সাথে থাকবেন। এবং আমরা জানি যে গোয়াইনঘাট যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, এই যে পাহাড়ি ঢলগুলো কিন্তু গোয়াইনঘাটের এদিকেই আসে। এবং আমরা এটাই বলি যে আপনি যেহেতু শ্যাডো সিলেট ফলো করেন, এইরকম ফলো করবেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্যটি জানার জন্য এবং এই জানানোর জন্য। এবং আপনার এই তথ্যটি আমাদের যারা দেখছেন সবাই জেনে গেলেন। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিদেশে প্রবাসীরাও জেনে গেলেন যে গোয়াইনঘাটের এই ইউনিয়নের অবস্থা কীরকম। আপনি কমেন্টে আবারও বিস্তারিত লিখে সবাইকে জানিয়ে দিন যে আপনাদের গোয়াইনঘাটের এই আপনাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের অবস্থা বিস্তারিত আপনি কমেন্টে জানিয়ে দিন। আমাদের আরেকজন ভাই তিনি মীরের ময়দান থেকে দেখছেন। এই মীরের ময়দান সিলেট নগরী একটি গুরুত্বপূর্ণ এলাকা।
এবং এই মিডিয়া ময়দান থেকে আমাদের ভাই দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বলেই তো, বা আপনারা কমেন্টে বলছেন বলেই তো আমি আসলে এরকম উৎসাহ পাই, চেষ্টা করি যে আপনাদেরকে বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার, এবং আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন। আমি মিডিয়া আমাদের আরেকজন ভাই তিনি পরম করুণাময়ের কাছে তিনি আকুতি জানিয়েছেন যে হে আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা আপনার সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে পারি যে পরম করুণাময় সবাইকে হেফাজতে রাখবেন, এবং এই দোয়াটি ইনশাল্লাহ আমরা কবুল হবে। এবং আপনারা যে যার অবস্থান থেকে যে যারা দেখছেন, আপনি যে কোনো ধর্মেরই হন, এই সময়ে আসলে পরম করুণাময়ের কাছে আসলে কেউ দোয়া করবেন, কেউ আশীর্বাদ করবেন একে অপরের জন্য, যাতে এই প্রাকৃতিক দুর্যোগটা আমরা সবাই একে অপরের সহযোগিতা করে আমরা এই প্রাকৃতিক দুর্যোগটা কাটিয়ে উঠতে পারি। আমরা বিগত দিনও আমরা এরকম অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগেও কিন্তু সবাই সবার সহযোগিতা করেছেন। এখন শ্রেষ্ঠ সময় যে মানুষের সহযোগিতা করার। আপনারাও বিশেষ করে সমাজে যারা বিত্তবান আছেন, যারা একটু অবস্থাশালী আছেন, আপনারাও আপনাদের এই বন্যার্ত মানুষের কাজে আপনারা এগিয়ে আসবেন, সবাইকে সহযোগিতা করবেন। আমরা এমনও দেখেছি যে একজনের বাড়ি অনেক সুন্দর বাড়ি, বিল্ডিং বানিয়েছেন, কিন্তু তিনি তার বাড়ি থেকে বের হতে পারছেন না, পানিবন্দী অবস্থায় আছেন। এরকম অনেক দৃশ্য আমরা অনেক সময় দেখিয়েছি। আমরা দেখাচ্ছি যে সুরমা নদীর পানির স্রোতটা আমরা একটু দেখাচ্ছি। এই দেখুন কীরকম স্রোত পানি যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে আমরা তো আসলে স্রোতের বিপরীতে থেকেই আমরা আসলে এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অনেকে অনেক জায়গা থেকে আপনারা এই বিষয়গুলো আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব, এবং শেষ করার আগে আবার সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যে সবাই কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা সবাই কমেন্টে বলছেন। এরকম আমরা যে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সবসময় আপনাদের সামনে হাজির হব, বিভিন্ন বিষয় তুলে ধরব। তো আমরা দেখাচ্ছি, দেখুন যে ঐতিহাসিক সিলেট আলী আমজাদের ঘড়িটা এখন রাত্রি 8টা বাজে। 8টার এখানে আমরা সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এই দেখুন মানুষ কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু এই সুরমা নদীর পাড়ে বা এই আলী আমজাদের ঘড়ি, চাঁদনি ঘাট এই এলাকায় তারা আসছেন, কারণ সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করছে যে পানি কেমন বাড়ছে, কিভাবে বাড়ছে এরকম বিষয়টা, কারণ ভারী বৃষ্টি। তো সবাইকে একটু বলবো যে সবাই সাবধানে থাকবেন, যে যার মতো করে যতটুকু পারেন একে অপরের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, এমনটাই আমরা আশা করি। এবং আমরা তো দর্শক, আমরা সিলেটের এই কিন ব্রিজের নিচ থেকে সুরমা নদীর পানি কি পানির অবস্থা এবং সিলেট অঞ্চলের কি হবে আমরা জানি না, কারণ ইতিমধ্যে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যে আগামী 2-3 দিনে এরকম বৃষ্টি হবে এবং অতি ভারী বৃষ্টি হবে। তো আমরা সবাইকে বলবো যে সবাই আতঙ্কিত না হয়ে সবাই যারা একটু বিপদে আছে তাদেরকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই প্রাকৃতিক দুর্যোগ আমরা আসলে সবাই একে অপরের সহযোগিতা করে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করব অতীতের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্যাডো সিলেটের সাথে থাকবেন। শ্যাডো সিলেটের
প্রত্যেকটি প্রতিবেদন আপনারা যে যার আইডি থেকে শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব যে এমন বিষয়গুলো আমরা তুলে ধরার, যে বিষয়গুলো নিয়ে আপনারা সবসময় দেখতে পারেন। তো আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও অন্য বিষয়গুলো আমরা তুলে ধরব এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে শেডো সিলেটের প্রতি, এমন আশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো কাজের সাথে থাকুন।